হ্যালো অ্যান্ড নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্মনা লাইফস্টাইল। আজ একদম অন্যরকম একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি, কারণ আমি আগে কখনো কোনো ফুড স্টল বা রেস্টুরেন্টে গিয়ে ভিডিও বানাইনি। হঠাৎ করে আমি আমার ফ্রেন্ড ঠিক করলাম মিট করব। তো কোথায় মিট করব? তো ও আমাকে বলল চলো পিৎজা খাই। খালিদ আমাকে বলল, খালিদ মানে আমার ফ্রেন্ড, যে সাতক্ষীরায় নতুন একটি ফুড কোর্ট চালু হয়েছে যেখানে কিনা লাইভ পিৎজা বানানো হয়। তো আমি ওকে বললাম সাউন্ড গুড, চলো যাওয়াই যাক। তো আমরা 8টার দিকে ওইখানে গিয়ে পৌঁছানোর পর ভাই রে ভাই, ওইখানে দাঁড়ানোর টুকু জায়গা নেই। তো আমরা যাওয়ার পর 2টা পিৎজা অর্ডার দিলাম। আমরা যাওয়ার আগেও এখানে 30 থেকে 35 জন লোক ছিল। তখন আমার ফ্রেন্ড আমাকে বলল, আমাদের আজ আর পিৎজা খেতে হবে না, আমার মনে হয় না আমরা লাস্ট পর্যন্ত পিৎজা পাবো। আমি তোমাদের পিৎজা কিভাবে বানাতে হয় সেটা A to Z দেখাবো। মূলত আমি পাবলিক প্লেসে ফোন বের করে ভিডিও করতে পারি না, আমার ভীষণ লজ্জা করে। আর তারপরও এই প্রথম আমি ফোন বের করে ভিডিওটা করলাম, বিকজ তাদের রিভিউ আর তাদের ব্যবহার, অনেস্টলি গাইস, এত ভালো তাদের ব্যবহার, এত সুন্দর করে কথা বলছে। ওখানে আমি তুমি থাকলে অবশ্যই রাগ করব, কারণ এতজন মানুষ, তাদের এত অর্ডার, তারা সময় মতো বেক করতে পারছে না, কারণ আমাদের সামনে এই পিৎজাটা ওরা তৈরি করছে। সবাই এসে বলছে আর কতক্ষণ লাগবে, কিন্তু ওইখানে যারা স্টাফরা ছিল, যে ওনার ছিল, তাদের এত ভালো ব্যবহার। আমি তোমাদের বললাম না, আমি কখনোই কোনো পাবলিক প্লেসে ক্যামেরা অন করতে পারি না। এরকম ফুড কাউন্টারে আমি এই প্রথম ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছি। আমি যখন ওনাদের বললাম যে আমি একটু ভিডিও করতে চাই, আমার চ্যানেলের জন্য পোস্ট করব, ওনারা না এত ভিড়ের মাঝেও আমার জন্য একটু জায়গা বের করে দিল আর বলল, দিদি তুমি এখানে ভিডিও করতে পারো। এই শপের ওনার অনুপ বৈদ্য। অনুপ, আপনি যদি এই কোঅপারেটিভ না হতেন তাহলে আমার মতো পাবলিক কখনোই ভিডিও বানাতে পারতো না। আমি চ্যানেল খুলেছি, সব ঠিক আছে, কিন্তু আমি ক্যামেরা বের করতে আমার লজ্জা লাগে। আর যেহেতু আমি একটা মেয়ে, আর আমার শহরে মানে সাতক্ষীরা তো একটি মফস্বল শহর, এখানে কোনো মেয়ে ফোন হাতে নিয়ে ব্লগ করে না, এজন্য আমি ফোন হাতে নিয়ে ভিডিও করতে অনেক লজ্জা পাই। তারা যদি আমাকে এইটুকু সাহায্য না করতো, আমি তোমাদেরকে এই ভিডিওটা উপহার দিতে পারতাম না। আর এই যে দাদাটা পিৎজা বানাচ্ছে, ইনি শুধু পিৎজাই বানিয়ে যাচ্ছে, আর এনাদের প্রতিটা কাজ এত নিট অ্যান্ড ক্লিন, এত পরিষ্কার পরিচ্ছন্ন এনারা। এটা তোমরা যারা এখানে গিয়ে পিৎজা খেয়েছো তারাই জানো। যে হারে ভিড় এখানে হচ্ছে, আমার মনে হয় ম্যাক্সিমাম লোকই এখানে এসে পিৎজা খাচ্ছে। আর দাদার সাথে কথা বলে যেটুকু বুঝলাম, ওনার রিপিট কাস্টমার অনেক। আর অল্প প্রাইজে এত সুন্দর সুস্বাদু পিৎজা আমার তো মনে হয় না তোমরা কোথাও পাবা। রেস্টুরেন্টে সামান্য 6 ইঞ্চ পিৎজার দামই থাকে 250 সর্বনিম্ন, সেখানে তোমরা 7 ইঞ্চি পিৎজা পেয়ে যাচ্ছ মাত্র 150 টাকায়। রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কিন্তু এটি খেতে খারাপ নয়, বরঞ্চ ভালো। ও আর তাদের আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে কি জানো? মেনু কার্ডে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, ওনারা তুমি যে পিৎজায় অর্ডার করো না কেন, তোমার মেনু কার্ডে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লেখা আছে, সেই ইনগ্রিডিয়েন্টসগুলোই তুমি তোমার পিৎজাতে পেয়ে যাবে। আর কতগুলো চিজ দিয়ে এই পিৎজাটা যে বানানো হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ না, বলো? দেখো, আমি কিন্তু এখানে কোনো প্রমোশনাল ভিডিও বানাচ্ছি না, আমি তো এনাদের চিনিও না পর্যন্ত। শুধু তাদের ব্যবহার আর এত পজিটিভ রিভিউ পেলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ আমাকে ভিডিও করতে দিয়েছে, কোনো বাধা নিষেধ দেননি। আর কি ভালো লেগেছে বলো তো? তাদের বেকিং স্টাইল। ওরা কিন্তু কোনো রকম মাইক্রোওয়েভ বা ওভেন ব্যবহার করেনি। আমি বাইরের দেশের ভিডিওগুলোতে যেভাবে পিৎজা বেক করতে দেখি, এরাও ঠিক তেমনভাবে পিৎজাটা বেক করলো। দেখতে তো পাচ্ছ কতগুলো চিজ, অলিভ, বেবিকর্ন দিয়ে ওরা পিৎজা রেডি করছে। আর হ্যাঁ, ওনাদের একটা সিগনেচার পিৎজা রয়েছে। আমি কখন থেকে পিৎজা করছি, আসলে এটা হবে পিৎজা। নিজের ভুল নিজেই ধরলাম। আসলে মানুষ যেটা শোনে সেটাই বারবার বলে। আর সিগনেচার পিৎজাটার দাম হচ্ছে মাত্র 550 টাকা। আর ওই পিৎজাটা কিন্তু 12 ইঞ্চের হবে। তো আমাদের শেফ দাদার কিন্তু অলমোস্ট পিৎজা রেডি হয়ে গেছে। এবার হচ্ছে এই পিৎজাগুলোকে বেকে বসাবে। আসলে ওনারকে আমি নাম ধরে ডাকছি কেন, আমরা সেম এজের আর সেম টাইমে গ্রাজুয়েশন
কমপ্লিট করেছি, এজন্য আমরা সমবয়সী, তাই ওকে নাম ধরেই ডাকছি। ও আমাকে লাস্টে বললো তুমি আমাকে নাম ধরেই ডাকো। আমি আর খালিদ 1.5 ঘন্টা অপেক্ষা করার পর যখন আরো কাস্টমারের ভিড় উপড়ে পড়ছে তখন শুনলাম ডো শেষ হয়ে যাচ্ছে। তো এই শুনে আমি আর খালিদ দুজনের মুখে তাকালাম, ভাবলাম হ্যালো, পিৎজা খাওয়া আজ আর হলো না, কাল আবার আসতে হবে। যখন আমরা অনুপকে বললাম যে আমরাও চলে যাচ্ছি তখন উনি বললেন একটু ওয়েট করতে, কততম অর্ডার পর্যন্ত আমরা দিতে পারবো দেখে তারপরে আপনাদের বলছি। আসলে খুব ভালো লাগে যখন আমার বয়সী কেউ নিজেদের উদ্যোগে বড় হয় না, তখন সত্যি অনেক ভালো লাগে। দোকানের নাম ব্রাদার লাইভ পিৎজা। কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপনার নাম কি স্যার? আমার নাম ম্যাম অনুপ কুমার বৈদ্য। অনুপ। তো এত বিজনেস থাকতে মানে শহরে তো অনেক স্ট্রিট ফুড আছে যেখানে আপনার চাউমিন, পাস্তা, পিৎজা তো আপনিই প্রথম দিলেন, বিভিন্ন রকম। আমি প্রথম দিনই আমি মানে লাইভ পিৎজা আমি আমার শহরে প্রথম। না স্ট্রিটে পিৎজা খুবই কমই আছে। আচ্ছা। এটাই মেবি আমার জানা মতে প্রথম দোকান। তো আপনার এই ইউনিক আইডিয়াটা কিভাবে আসলো? আসলে কি এইভাবে মানে আমি দীর্ঘদিন ধরে মানে কি ব্যবসায়ের যে কিছু একটা ব্যবসা করবো, এভাবে ভাবতে ভাবতে যে আমার শহরে কি মানে কি নাই কিংবা এরকম মানে ভাবনা থেকেই আমার মূলত এই ব্যবসাটা। দেখলাম যে প্রায় বাইরের প্রত্যেকটা শহরে লাইভ পিৎজা আছে, আমার শহরে লাইভ পিৎজা নেই। তো সেইখান থেকেই আর কি এটা আমার আসলো আর কি আইডিয়াটা। আপনার পিৎজার প্রাইস কেমন? আচ্ছা, পিৎজার প্রাইস যদি জানতে চান, আমার পিৎজার প্রাইস আপনার রিজনেবল প্রাইস, আপনার 150 থেকে শুরু হচ্ছে। আর আপনার আমাদের সিগনেচার আইটেম আছে আপনার 550 পর্যন্ত, 150 থেকে 550। আচ্ছা দাদা, সাতক্ষীরায় তো অনেক পিৎজার দাম অনেক বেশি, আপনার এখানে এত কম কেন প্রাইসটা? আচ্ছা, এখানে একটা বিষয় কি যে আমার এটা স্ট্রিট ফুড, যেহেতু আমার ফুড কার্ট, আমার কিন্তু এখানে কিন্তু অন্যান্য বড় বড় রেস্টুরেন্টের মতো কিন্তু আমার কিন্তু এক্সট্রা এখানে খরচ নাই। হ্যাঁ, যে কারণে মনে করেন আমি কিন্তু তাদের প্রাইস অনুযায়ী মানে কি অর্ধেক মূল্যে আমি খাবারটা কিন্তু আপনাদের উপহার দিতে পারছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে মনে করেন আমি বলি, মনে করেন আমি যখন একটা রেস্টুরেন্ট নিয়ে একটা ব্যবসা যদি শুরু করতাম, আপনার সেখানকার ঘর ভাড়া বলেন, তারপরে আপনার আদার্স যেসব মানে খরচ আছে, এই খরচগুলো তো আমার লাগছে না। এইখানে আমি আরও কিছু বলতে চাই, মনে করেন আমার অনেক গেস্ট কিন্তু মনে করেন আমার খাবারের সাথে প্রাইজের কম্পেয়ার করে। প্লিজ আপনাদের কাছে অনুরোধ, এইটা আপনারা করবেন না। কেননা মনে করেন আমার তাদের থেকে আমার কিন্তু কস্টিং কম, যে কারণে মনে করেন যে আমি তাদের তুলনামূলকভাবে তাদের থেকে কম দামে আপনাদের খাবার আমি উপহার দিতে পারছি। তারা যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করছে, আমি কিন্তু সেম ইনগ্রিডিয়েন্টসগুলো সেম না হোক, মনে করেন আপনার ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমি আমার মেনু কার্ড প্লিজ, তার মেনু কার্ড এই আমার প্রত্যেকটা ইসের নিচে কিন্তু ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু দেওয়া আছে। আপনারা যে ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস প্রত্যেকটা পিৎজায় থাকবে। হ্যাঁ, তো এটাই আর কি। তো আপনি তো বেশ কয়েকদিন ধরে, কতদিন ধরে এই ব্যবসাটা করছেন? এই আপনার 2 মাস, হ্যাঁ ওরকম। তো 2 মাসে কেমন সাড়া পেলেন? হ্যাঁ, 2 মাসে খুবই ভালো সাড়া, আসলে রেসপন্স আমার এখানে অনেস্টলি বলতে কি আমার এখানে রিপিট কাস্টমার বেশি। হ্যাঁ, তো মনে করেন একটা কাস্টমার যখন খেয়ে যায়, আমি প্রত্যেকটা কাস্টমার আমার এখানে সে 40 জন পার ডে, যদি 40 জন গেস্ট আসে, 40টা গেস্ট আছে, আমি 40টা গেস্টেরই রিভিউ নেওয়ার চেষ্টা করি আমি। হ্যাঁ, তো অনেস্টলি বলতে তাদের রিভিউ কিন্তু অনেক পজিটিভ আমি পাই। হ্যাঁ, সেক্ষেত্রে মানে কি আমি রিপিট কাস্টমারই বেশি পাই। হ্যাঁ, সেটা তো আজকে দেখলাম আমি, 2.5 ঘন্টা অপেক্ষা করে পিৎজা পেলাম, দেখলামই তো অনেক ভিড়। হ্যাঁ ম্যাম, যেহেতু লাইভ, হ্যাঁ আপনারা তো বুঝতেই পারছেন, মনে করেন একটা খাবার মেক করে আপনাদেরকে উপহার দেবো, সুতরাং লাইভ তো একটু সময় দিতেই হবে। আর প্রত্যেকটা গেস্টের কাছে আমি এক্সট্রিমলি সরি। হ্যাঁ, মানে কি বলবো, যেহেতু আপনাদের একটু খাবার দিতে দেরি হয়, এটা তো আমাদের অনিচ্ছাকৃত ত্রুটি। যেহেতু একটা খাবার তৈরি করে আপনারা মহিলা যারা মানে লেডিস গেস্ট বেশি বুঝবে বিষয়গুলো, কারণ তারা তো রান্নাবান্না করে, তারাই বিষয়টা পজিটিভলি মানে আমাদের বোঝে, এক কথাই বোঝে তারা, যেহেতু একটা রান্না করে একটা জিনিস মেক করে দিতে সময় লাগে, তারা বোঝে। তো আমি
সর্বশেষে এটাই বলবো, আপনারা যারা ভিডিওটা দেখছেন কিংবা দেখবেন, একবার হলেও অবশ্যই আমার পিৎজাটা ট্রাই করবেন। আশা করি নিরাশ হবেন না। তো এটার লোকেশন আমি দিয়ে দিই, এটা হচ্ছে ব্রাদার্স লাইভ পিৎজা, সাতক্ষীরা নিউ মার্কেটের ঠিক অপোজিটে যে রূপায়ণ টেলার্স আছে, রূপায়ণ টেলার্সের ঢুকতে যে রোডটা, আলী মার্কেট ঢুকতে যে রোড, সেই রোডের সামনেই এই ব্রাদার্স লাইভ পিৎজা। তো সবাই আপনারা প্লিজ আসবেন, পিৎজাটা আসলেই অনেক লোভনীয় ছিল। আমার ভিডিও দেখে যারা আসবে, ভিউয়ার্স যারা আসবে, তাদের জন্য আপনি কত % ডিসকাউন্ট দিবেন? 10% ডিসকাউন্ট। আপনার পেজে দেখে কেউ যদি আসে 10% ডিসকাউন্ট। কিন্তু এখানে আমার একটা শর্ত আছে, অবভিয়াসলি আপনার পেজের নাম কিন্তু তাকে বলা হবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। তোমরা যারা আমার ভিডিও দেখে আসবে, তোমরা সবাই বলবা আমরা তন্মনা লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে এসেছি, এই নাম বললেই তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। অবশ্যই অবশ্যই। আর 150 টাকার পিৎজা তোমরা তখন 135 টাকায় পেয়ে যাবো। হ্যাঁ। তো দেরি না করে সবাই চলে এসো।